বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম, বেসিকটা ডেভেলপ করেছিলাম কিভাবে এলসিএম এর সাহায্যে খুব সহজেই আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথটা কমপ্লিট করতে পারি বা করতে পারি। তো আমাদের হচ্ছে এলসিএম মেথডে কাজ করার প্রয়াসে মাত্র দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে প্রথমে আমাদের এলসিএমগুলি বের করতে হবে, যারা যারা কাজ করছে তাদের এলসিএম। এবং দুই নম্বরে যেটা করবে, যারা যারা কাজ করছে তাদের একদিনের ওয়ার্ক আমাদের অবশ্যই লাগবে, একদিনে তারা কতটুকু অংশ কাজ করে। তাহলে চলেন আমরা এই ম্যাথটা করি। এখানে কি বলা আছে যে এ ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 18 ডেজ। এ হচ্ছে একজন যিনি হচ্ছে 18 দিনে একটা কাজ শেষ করতে পারে। অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন হাফ দ্য টাইম টেকেন বাই এ। মানে এ যত দিন সময় নেয় বি তার অর্ধেক সময় নেবে। তাহলে এ যদি 18 দিন সময় নেয় তাহলে বি সময় নেবে হচ্ছে 9 দিন। এখন আমরা যে হচ্ছে প্রসেসটা ফলো করেছি সেটা অনুযায়ী কি প্রথমে এলসিএম বের করতে হবে। তাহলে এ এন্ড বি এর এলসিএমটা আমরা বের করি। 9 আর 18 এর এলসিএম হবে কত? 18 ইউনিট। তার মানে কি এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এ 18 দিনে 18 ইউনিট কাজ করে, বি 9 দিনে 18 ইউনিট কাজ করে। তাহলে আমাদের দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয় প্রসেসটা হচ্ছে আমরা একদিনের ওয়ার্কটা বের করব। এ একদিনে কতটুকু কাজ করে, বি একদিনে কতটুকু কাজ করে। তাহলে এ যদি 18 দিনে 18 ইউনিট কাজ করে তাহলে একদিনে করবে কত ইউনিট? একদিনে করবে 1 ইউনিট। বি যদি 9 দিনে হচ্ছে 18 ইউনিট কাজ করে তাহলে বি একদিনে করবে কত ইউনিট? 2 ইউনিট। কোশ্চেনের পরের অংশটুকু দেখি, দেখেন বলা আছে কি দেন ওয়ার্কিং টুগেদার, তারা হচ্ছে একত্রে কাজ শুরু করছে। হোয়াট পার্ট অফ দ্য সেম ওয়ার্ক দে ক্যান ফিনিশ ইন এ ডে। মানে হচ্ছে 18 ইউনিট তো হচ্ছে টোটাল কাজটা, এই টোটাল কাজটার কতটুকু অংশ তারা একদিনে সলভ করবে। তাহলে একদিন আমরা পেলাম এ কাজ করে 1 ইউনিট, বি কাজ করে 2 ইউনিট। তাহলে এ প্লাস বি তারা একদিনে করবে কত ইউনিট? একদিনে করবে হচ্ছে 3 ইউনিট, তাই না? এটাই তো একদিনের কাজ। তাহলে আমরা পেয়ে যাব যে হচ্ছে একদিনে কতটুকু কাজের অংশ শেষ করতে পারে। তাহলে টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট হচ্ছে 18 ইউনিট, 18 ইউনিট। আর একদিনে কাজ করে কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 অক্ষে 3, 3 6 18। তার মানে 1/6 পার্ট তারা একদিনে শেষ করবে দুজনে একত্রে কাজ করে। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। আমরা 2 নম্বর ম্যাথটা করি। 2 নম্বর ম্যাথটাতে কি বলা আছে? এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ। এ এবং বি একত্রে কাজ করে কোনো একটা কাজ তারা হচ্ছে কত দিনে শেষ করতে পারে? 15 দিনে। অ্যান্ড বি অ্যালোন ক্যান 20 ডেজ। বি একাই হচ্ছে সেই কাজটা আপনার 20 দিনে কমপ্লিট করতে পারে। ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তো আমরা প্রথমে কাজ করবো কি? প্রথমে হচ্ছে আমরা এই দুইটার এলসিএম নেব। 15 এবং 20 এর এলসিএম কত? এটা হচ্ছে 60। তাহলে আমরা একদিনের কাজ বের করবো এখন দুইটা জিনিসের। তাহলে এ প্লাস বি, একদিনের কাজ কত? এ প্লাস বি এর 15 দিনে করে 60 ইউনিট। তাহলে একদিনে করবে কত? 60/15, 4 ইউনিট কাজ করবে। বি 20 দিনে করে হচ্ছে 60 ইউনিট। তাহলে একদিনে করবে কত ইউনিট? 3 ইউনিট, তাই না? এখন এখন আমাকে বের করতে হবে এ যদি একা কাজ করে তাহলে যে টোটাল 60 ইউনিট কাজ আছে, এই 60 ইউনিট কাজ সে কত দিনে শেষ করতে পারবে। তাহলে হচ্ছে আমরা এ প্লাস বি পেলাম। এ প্লাস বি একদিনে করে 4 ইউনিট, বি একদিনে করে 3 ইউনিট। তাহলে আমরা বিয়োগ করে দিলেই তো হচ্ছে এর কাজটা পেয়ে যাব। তাহলে এর কাজটা পাবো কত? যদি আমরা বিয়োগ করে দিই বি কাটা, তাহলে পাবো হচ্ছে 1 ইউনিট। তাহলে এ একদিনে করে কত ইউনিট? 1 ইউনিট। তাহলে একদিনে যদি 1 ইউনিট করে তাহলে হচ্ছে সে যদি 60 ইউনিট শেষ করতে চায় তাহলে তাকে কতদিন কাজ করতে হবে? 60/1, 60 ডেজ। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। এখন চলেন আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। এখানে কি বলা আছে? এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 18 ডেজ। এ অ্যান্ড সি টুগেদার ক্যান 12 ডেজ। বি অ্যান্ড সি টুগেদার ইন 9 ডেজ। দেন বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তাহলে এ এবং বি একত্রে কাজ করে 18 দিনে সেই কাজটা শেষ করতে পারে। এ প্লাস সি ওই কাজটা 12 দিনে করে শেষ করতে পারে। এবং বি এবং সি সেই কাজটা 9 দিনে শেষ করতে পারে। এখন আমাদেরকে বের করতে হবে ওই কাজটা বি একা কত দিনে শেষ করতে পারে। তাহলে হচ্ছে আমরা এলসিএমটা করে ফেলি। প্রথমে এলসিএম কত? 36। এখন আমরা হচ্ছে তিনটা যে প্যারামিটার আছে, তিনটা প্যারামিটার তারা হচ্ছে একদিনে কত ইউনিট কাজ করতে পারে সেই জিনিসটা বের করব। তাহলে এ প্লাস বি 18 দিনে করে 36 ইউনিট। তাহলে একদিনে করবে কত ইউনিট? 2 ইউনিট। এ প্লাস সি তারা 12 দিনে করে 36 ইউনিট কাজ। তাহলে একদিনে করবে কত ইউনিট কাজ? একদিনে করবে 3 ইউনিট কাজ। বি প্লাস সি তারা 9 দিনে করে 36 ইউনিট কাজ। তাহলে তারা একদিনে করবে কত ইউনিট কাজ? একদিনে করবে 4 ইউনিট কাজ। এখন আমাকে বের করতে হবে বি এর একদিনের কাজ, আমাকে বের করতে হবে। বি এর সহজেই আমরা বীজগণিত ব্যবহার করে আমরা এই জিনিসটা বের করতে পারবো। আমরা যদি প্রথম দুইটাকে নেই, দেখেন এ প্লাস বি এর একদিনের কাজ কত? 2 ইউনিট। এ প্লাস সি এর একদিনের কাজ কত? 3 ইউনিট। আমরা বিয়োগ করে দিই, এ কাটা, তাহলে কি থাকবে? এখানে থাকবে বি মাইনাস সি, আর এখানে কত? -1। তাহলে এখানে কত? আমরা বি প্লাস সি পেয়েছিলাম 4, আর এখানে বি মাইনাস সি পেলাম কত? বি মাইনাস সি পেলাম 1। এখন আমার তো দরকার হচ্ছে শুধুমাত্র বি, তাহলে যোগ করে দেই সি কাটা, তাহলে থাকবে কত? 2b ইকালস টু 3। বি ইকালস টু কত হবে? 3/2। এটা হচ্ছে বি এর একদিনের কাজ, বি এর একদিনের কাজ। টোটাল কাজ ছিল 36 ইউনিট। আর বি এর একদিনের কাজ কত?
3/2 ইউনিট। তাহলে 36কে আমরা 3/2 দিয়ে ভাগ করলে তো টোটাল কাজটা পেয়ে যাব, টোটাল কত দিনে বি কাজটা শেষ করে। তাহলে এখানে 36 উপরে চলে যাবে হচ্ছে 2, নিচে থাকবে 3, 3 × 36 = 24। তার মানে বি এই 36 ইউনিট বা টোটাল কাজটা শেষ করে কত দিনে, বি শেষ করে 24 ডেইসে। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার।